হ্যালো স্টুডেন্টস, কি হালচাল? তোমাদের সকলকে ওয়েলকাম এমআরস নিটের এই অ্যামেজিং লেকচারটাতে। আজকের ভিডিওতে আমরা পড়বো ডিফারেন্সিয়েশন। তোমরা সবাই একটা কপি একটা পেন নিয়ে বসবে, তোমরা প্রত্যেকটা জিনিস নোট করবে। আর এই লেকচারটাতে আমরা ডিফারেন্সিয়েশন কি হয়, কিভাবে করে, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। আমরা কোয়েশ্চেন করব কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। তো প্রথমে আমরা হেডিং দিয়ে নিচ্ছি ডিফারেন্সিয়েশন। সো আমরা হেডিং দেবো, দাঁড়াও পেনের কালিটা চেঞ্জ করি। হ্যাঁ, তো আমরা হেডিং দেবো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এফ এফ ই, দাঁড়াও, ই আর ই এন, ডিফারেন্সিয়েশন। ওকে, এবারে ডিফারেন্সিয়েশন কি হয়, তোমরা ডিফারেন্সিয়েশনের এক্সপ্রেশন হয়তো এতক্ষণে দেখে নিয়েছো, যেটা এরকম ভাবে থাকে ডি ওয়াই বাই ডিএক্স। এবারে এটা মানে কি, এবারে এটা মানে বুঝবো আমরা। তো এখানে dy মানে dy বাই dx অ্যাকচুয়ালি মিন করছে যে রেট অফ চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x, মানে x এর রেসপেক্টে y এর চেঞ্জটা আমরা এখানে অ্যানালিসিস করব, মানে বুঝবো এখানে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা মিন করছে অ্যাকচুয়ালি। তো আমরা লিখবো ডিফারেন্সিয়েশন ইজ rate, at what rate y is changing, কোন মানে at what rate y চেঞ্জ হচ্ছে with respect to x, that is what differentiation is. তো differentiation is rate of change in y with respect to x, ঠিক আছে। আর এটা অলসো তোমাদের x y গ্রাফের স্লোপও ডিনোট করে, ঠিক আছে। তো এক্স ওয়াই গ্রাফ, তো লিখতে পারো স্লোপ অফ এক্স ওয়াই গ্রাফ। এবারে কি করে হচ্ছে ওটা আমরা একবার দেখে নিই। তো এবারে আমরা এখানে এক্স ওয়াই গ্রাফ টানছি, এদিকে তোমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর তোমরা অনেকে হয়তো এতক্ষণে স্ট্রেট লাইন করে নিয়েছো বা গ্রাফের কোয়েশ্চেন করে নিয়েছো। এরকম যদি স্ট্রেট লাইন থাকে তাহলে ওটার ইকুয়েশন হয় y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই তো। এবারে সি কি হয়, সি হচ্ছে তোমাদের ওয়াই তে কোথা থেকে গ্রাফটা স্টার্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা গ্রাফটা জিরো থেকে স্টার্ট হচ্ছে, তো ওয়াই ইন্টারসেপ্ট আমার জিরো। এই গ্রাফটাতে আমি যেটা বানিয়েছি, এক্স হচ্ছে এক্স এর পজিশন আর ওয়াই হচ্ছে তোমার ওয়াই এর পজিশন। আর এমটা হচ্ছে তোমার স্লোপ, মানে তোমাদের এটা এই স্লোপ, স্লোপ মানে জানো তো তোমরা, স্লোপ মানে হচ্ছে ঢালান বা ঢালু, স্লোপ, ঠিক আছে, স্লোপ। তো স্লোপটা তোমার কতটা এলিভেটেড ওটা হচ্ছে আমার এম বোঝাচ্ছে, মানে স্লোপ বোঝাচ্ছে। আর এম অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমরা যদি দেখো ওয়াই, তো এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস। তোমরা ওয়াই তাহলে কি হচ্ছে ওয়াই বাই এক্স, আর এটা অ্যাকচুয়ালি হয় ট্যান থিটা। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার স্লোপ, ঠিক আছে। স্লোপ, আর যেটা হচ্ছে এক্স, ট্যান থিটা কি হয় তোমার হয় পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো ওটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ এখানে ওয়াই বাই এক্স, তো তোমার ট্যান থিটা যেটা হচ্ছে তোমার স্লোপ বা তোমার ওই ঢালান বা নতিটাকে, মানে কতটা নত হয়ে আছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে তোমার ডিফারেন্সিয়েশনও সেমই বোঝাচ্ছে, তোমার স্লোপ বোঝাচ্ছে, স্লোপ অফ দ্য গ্রাফ, ঠিক আছে। তাছাড়া তোমার ডিফারেন্সিয়েশন আরেকটা জিনিস হচ্ছে যে রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ফর এক্সাম্পল তুমি যদি এখানে দেখো, এখানে ওয়াই কাটো, তাহলে তুমি ওটা যদি দেখতে চাও তাহলে এক্স এর সাথে তুমি চেক করবে যে তোমার এই এক্স এর ভ্যালুর জন্য তোমার ওয়াই তে কত, বা এই ওয়াই এর ভ্যালুর জন্য তোমার এক্স এ কতটা চেঞ্জ হয়েছে। এরকম ভাবে তোমরা বুঝতে পারো যে এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবারে আমরা দেখবো ডিফারেন্সিয়েশন কিভাবে কিভাবে করে। আর আমরা এই ভিডিওতে কিছু কোয়েশ্চেনও করবো, তাহলে তোমরা বুঝতেও পারবে যে কি করে আমরা অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে আমরা শুরু করছি, ঠিক আছে। তো তোমরা দেখো ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি হয়, কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার যে কোনো তোমার রিয়েল নাম্বার, ঠিক আছে। তাছাড়া তোমার ইন্টিজার, যে কোনো ইন্টিজার, ঠিক আছে। বা কোনো নাম্বার যেটা কনস্ট্যান্ট থাকছে, যেটা চেঞ্জ হচ্ছে না। 1 2 হতে পারে, 1.1ও হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, পাই হতে পারে, এক্সপোনেনশিয়াল ই, ই যেটা হয় এক্সপোনেনশিয়াল, এর ভ্যালু হচ্ছে 2.71 সামথিং, তো এটাও হতে পারে, ঠিক আছে। তো এগুলো যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো কনস্ট্যান্ট টার্ম যেগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাদের যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে অলওয়েজ জিরো হয়। তাহলে আমি লিখছি ডিফারেন্সিয়েশন অফ
কনস্ট্যান্ট টার্ম আমি শর্টে কনস্ট্যান্ট লিখলাম। তো কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট টার্ম। তো y যদি ধরে নাও y ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয় যেটা x এর সাথে কোনো চেঞ্জই হচ্ছে না, মানে x এর সাথে x এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না যেটা ছিল। এখন যেটা আছে, x যদি তোমার অনেকটা চেঞ্জ হয়েও যায়, মানে x এর রেসপেক্টে x যদি, মানে তুমি x এর অন্য ভ্যালুও নাও, স্টিল ইট উইল নট চেঞ্জ, ইট উইল রিমেইন দ্য সেম। সো ওটাকে আমরা কনস্ট্যান্ট টার্ম বলছি। ফর এক্সাম্পল তুমি যদি y, এটা আগে দেখে নাও তারপরে বলছি। তো dy বাই dx, এবারে dx y ইকুয়ালস টু আমি বলেছি কনস্ট্যান্ট। তো তোমরা কনস্ট্যান্ট টার্মে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে অলওয়েজ জিরো হবে। কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল d5 বাই dx, x তুমি x যদি ফর এক্সাম্পল যদি টাইম হয়, তো তোমার টাইমের সাথে সাথে টাইম যদি পেরোচ্ছে এগিয়ে যাচ্ছে, টাইম তো অলওয়েজ এগোচ্ছে, টাইম যদি এগিয়ে যাচ্ছে তোমার 5 কি চেঞ্জ হবে? 5, এটা 5 আমি একটা র্যান্ডম নাম্বার লিখে দিয়েছি, 5 তো 5ই থাকবে, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম dy বাই dx করলে জিরো। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট টার্ম অলওয়েজ মনে রাখবে, ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট টার্ম ইজ জিরো। তুমি যদি d পাই বাই dx করো, পাই এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট, পাই এর ভ্যালু কি চেঞ্জ হয়ে যাচ্ছে? পাই এর ভ্যালু যেটা থাকে 3.14, যেটা ভ্যালু থাকছে সেটাই থাকছে। তো তুমি d পাই বাই dx করলেও ওটা জিরো হবে, কারণ x এর রেসপেক্টে কি তোমার পাই চেঞ্জ হচ্ছে? পাই এর ভ্যালু কি চেঞ্জ হয়ে যাচ্ছে? x এর রেসপেক্টে হচ্ছে না, পাই কনস্ট্যান্টই থাকছে, তাহলে এটাও জিরো হবে। তো আমরা ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট টার্ম দেখে নিলাম। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েশন কিভাবে করব। এবারে আমি নিচ্ছি ডিফারেন্সিয়েশন অফ y ইকুয়ালস টু যদি থাকে x টু দি পাওয়ার n। এবারে দেখতে পাচ্ছ আমি x টু দি পাওয়ার n নিচ্ছি, আর x হচ্ছে তোমার x এরই ফাংশন হচ্ছে। তো তুমি যদি dy বাই dx করো এবারে, তাহলে কি লিখবে তোমরা? dx টু দি পাওয়ার n ডিভাইডেড বাই dx, এটা করবে। এবারে ডিফারেন্সিয়েশন কি করে হয়, এবারে তোমরা এই পাওয়ার যে টার্মটা দেখতে পাচ্ছ, কারণ পাওয়ার যেটা আছে x টু দি পাওয়ার n আছে, তো আমরা কি করি, আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন আমরা n টাকে এই x এর সাথে মাল্টিপ্লাই করব, আমরা যা ডিফারেন্সিয়েশন করছি তার মানে গুণ করব। তো n ইনটু x, আর পাওয়ারের থেকে 1 মাইনাস করব, ঠিক আছে, ইনটু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে এটা পাচ্ছি যে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, এটা দেখে নিলে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো ফর এক্সাম্পল আমি নিচ্ছি y ইকুয়ালস টু 2x স্কোয়ার, ঠিক না, আমি এই এক্সাম্পলটা এখনো তোমাদের বলিনি, তো আমি শুধু x স্কোয়ার নিচ্ছি এখন, ঠিক আছে। তো y ইকুয়ালস টু x স্কোয়ার, তো আমি যদি এর ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, তাহলে কি হবে? dx স্কোয়ার, আমি y এর ভ্যালুটা বসালাম বাই dx। এবারে এটা আমি কি ভ্যালু পাবো? আমি পাওয়ারটা যেটা ওটা x এর সাথে মাল্টিপ্লাই করব, 2 ইনটু x, আর পাওয়ারের থেকে আমরা 1 মাইনাস করব, 1। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের রুল। তাহলে তুমি কি পাচ্ছ? 2 আর x টু দি পাওয়ার 1, সো অ্যাকচুয়ালি পাচ্ছ 2x অ্যান্সার। ঠিক আছে, তো আরেকটা চলো এক্সাম্পল দেখে নিই। y equals to x to the power 4. নাও এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, তাহলে y এর ভ্যালু কত বলেছি আমি? x to the power 4, সো x to the power 4 ডিভাইডেড বাই dx। এবারে এটা কি হচ্ছে তোমার, আমি বলেছিলাম পাওয়ারটা x এর সাথে মাল্টিপ্লাই হবে, আর মানে যার সাথে করছি, তাহলে 4 ইনটু x, আর পাওয়ারের থেকে 1 মাইনাস 4 মাইনাস 1, তাহলে কি হচ্ছে 4x কিউব। ঠিক আছে, আশা করবো এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে নেক্সট আসি, এবারে এবারে ডিফারেন্সিয়েশন, এই টার্মটা ডিফারেন্সিয়েশন অফ y ইকুয়ালস টু k x টু দি পাওয়ার n। এবারে k হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, k দাঁড়াও, k ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবারে এটা মনে রাখবে, যদি এইটা হচ্ছে ভ্যারিয়েবল টার্ম, ঠিক আছে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবারে এটা ভ্যারিয়েবল টার্ম কেন আমি পরের এক্সাম্পলে বুঝাবো। এবারে এটা মনে রাখো যে এক্সেস মানে যেটা ভ্যারিয়েবল টার্ম, ওর সাথে যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশনে থাকে তাহলে আমরা জিরো করব না, আমরা ডিফারেন্সিয়েশনে তখন কি করব দেখে নাও। এবারে আমি যদি dy বাই dx করি, তাহলে আমি লিখছি প্রথমে যে dk
x টু দি পাওয়ার n, এটা মাল্টিপ্লিকেশনে আছে এই টার্মটার সাথে x এর সাথে, x টু দি পাওয়ার n এর সাথে dx। তো আমরা কি করব, আমরা এটাকে বাইরে রেখে দেবো, ঠিক আছে, বাইরে রেখে দেবো। তো k, এটাকে বাইরে রেখে, মানে এটা আমরা কিছু করব না, এটা আমরা ডিফারেন্সিয়েশনও করব না, কিছু করব না, এটাকে রেখে দেবো k অ্যাজ ইট ইজ। আর x টু দি পাওয়ার n এর আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এবারে হচ্ছে k, আর এটা মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে, k ইনটু, এবারে নরমাল আগের স্লাইডে যেভাবে ডিফারেন্সিয়েশন করবে দেখালাম সেভাবে করবে, এই যে এইভাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, kn x টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝে গেছো আশা করছি। তো এটার আমরা কিছু এক্সাম্পল দেখবো, ঠিক আছে। এবারে আমি y ইকুয়ালস টু নিয়ে নিচ্ছি 4 x x কিউব, ওকে 4x কিউব নিলাম। এবারে আমরা কি করব, যখন আমরা এটা এই টার্মটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে ভেরিয়েবল টার্ম। কেন ভেরিয়েবল, আমি যদি x এর ভ্যালু 1 নিই তাহলে এটা কি হয়ে যাবে 1 কিউব। আমি যদি এখন x এর ভ্যালু বলে দিই, x এর ভ্যালু বলে দিই 4, তাহলে এটা হয়ে যাবে 4 কিউব। সো এটা ডিপেন্ড করছে x এর ভ্যালুর উপর, যদি x চেঞ্জ হয় অফকোর্স এটা চেঞ্জ হবে, 1 কিউব 4 কিউব, এই এক্সাম্পলটা থেকে তোমরা বুঝতে পারছো। তো দ্যাটস হোয়াই এটা ভেরিয়েবল টার্ম। আর 4 কিছুতেই চেঞ্জ হবে না, তুমি যদি x এর ভ্যালু 3 ও নাও 4 এর কোনো ফারাক পড়বে না, 4 তোমার কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। তো এর আমরা ডিফারেন্সিয়েশন করব, dy বাই dx ইকুয়ালস টু, আমরা লিখব d 4x কিউব ডিভাইডেড বাই dx। এবারে এই টার্মটা আমার কনস্ট্যান্ট, আমি একে বাইরে লিখব, ঠিক আছে, বাইরে রেখে দেবো। 4 dx কিউব বাই dx ইকুয়ালস টু 4 ইন্টু, এটা মাল্টিপ্লিকেশনে আছে মনে রাখবে, 4 ইন্টু 3, এবারে এটা আমি পাওয়ারটা এর সাথে মাল্টিপ্লাই করব, সো 3x আর 3 মাইনাস 1। তাহলে আমরা কত পাচ্ছি, 4 ইন্টু 3 ইন্টু x টু দি পাওয়ার 2, তাহলে 3 4 12 x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, y ইকুয়ালস টু 16 x টু দি পাওয়ার 7, এটা যদি নিয়ে নিই, তো 16 আমরা বাইরে লিখবো, বাইরে রাখবো, আর আমরা ডিফারেন্সিয়েশন কোন টার্মটা করবো, x টু দি পাওয়ার 7 টার্মটা উইথ রেসপেক্ট টু dx। তাহলে 16 ইন্টু 7 ইন্টু x আর 7 মাইনাস 1, ওই ডিফারেন্সিয়েশনের রুল করে, তাহলে 16 ইন্টু 7 ইন্টু x টু দি পাওয়ার 6। এটা কত হচ্ছে মাল্টিপ্লাই করে নাও। এবারে আসি আমরা নেক্সটে। এবারে কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো দেখে নিই। এবারে এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ডিফারেন্সিয়েশনের, ওকে। সো ডিফারেন্সিয়েশন of trigonometric functions, ওকে। আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, তো একটু ম্যানেজ করে নাও। তো ডিফারেন্সিয়েশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, এবারে ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমনি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলি, তোমরা জানো। তো এদের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা তো কনস্ট্যান্ট দেখে নিলাম, ভেরিয়েবল টার্ম দেখে নিলাম, এদের ডিফারেন্সিয়েশন করলে কি হবে। তো এবারে ফর্মুলাগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে নাও, ভালো করে খাতায় নোট করে রাখবে, আর রিভিশন করবে রোজ। রিভিশন না করলে হবে না, কিন্তু রিভিশন না করলে তোমরা ভুলে যাবে 2 দিন পর। আর এই ফর্মুলাগুলো না জানলে তোমাদের ওই পরে গিয়ে অসুবিধা হবে অন্য চ্যাপ্টারগুলোতে। সো এটা দেখে নাও, ডি সাইন এক্স, আমি থিটার জায়গায় এক্স লিখছি কারণ আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। না হলে আমাকে আলাদা করে লিখতে হতো যে থিটা ইজ আ ফাংশন অফ এক্স, কিন্তু এক্স লিখছি তো সোজাই দেখতে পাচ্ছ ফাংশন এক্স এর। তো এবারে cos x, এটা হলো সাইন থিটার, যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তোমরা পাবে cos x, ঠিক আছে। এবারে নেক্সটটাতে আসি, নেক্সট হচ্ছে তোমাদের ডি cos x। cos x এর তোমরা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমরা পাবে মাইনাস সাইন x, মনে রাখবে এটা মাইনাস বসছে অ্যান্সারে, তো মাইনাস সাইন x পাবে। আর নেক্সট আসি আমরা, cos x হলো, sin x হলো, নেক্সট হচ্ছে tan x, d tan x ডিভাইডেড বাই dx হবে। তোমরা যদি tan এর ডিফারেন্সিয়েশন করো, চেঞ্জ ইন, লাইক দেখো এখানে tan কি করে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে মানে থিটার ভ্যালু যদি চেঞ্জ হয় বা চেঞ্জ হয়, তখন তোমার সাইন থিটা কস থিটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, মানে এক্স এর ভ্যালু, মানে এক্স এর tan থিটার ভ্যালু চেঞ্জ আমরা এক্স এর রেসপেক্টেই দেখছি, ঠিক আছে। না এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করো
তাহলে তোমার ট্যান থিটারও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেটা এই ট্যান এর ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, বা সাইনের ভ্যালু বা কসের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো ট্যান থিটা তোমরা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমরা পাবে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। এরপরে ট্যান হয়ে গেল, এরপরে হচ্ছে আমাদের কট। এবারে আমি যদি ডি কট এক্স করি, ব্র্যাকেটে লিখতে পারো নাও লিখতে পারো, আমি ব্র্যাকেট দিয়ে ফেললাম যখন থাকুক। এবারে ডিএক্স, এটাই তোমরা পাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। হ্যাঁ, এটা যদি তোমাদের আমার যদি পেজটা হাইড হয়ে যায়, তোমরা নোটটা পেয়ে যাবে নিচের লিঙ্কে, তো ওটা নিয়ে চাপ নিও না। এবারে নেক্সট ফর্মুলাটা আমরা দেখে নিই। নেক্সট ফর্মুলা হচ্ছে ডি কোসেক থিটা মানে কোসেক এক্স বাই ডিএক্স উইথ রেসপেক্ট টু ডিএক্স অ্যাকচুয়ালি। সো এটাই তোমরা পাবে কোস মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে, এটা তোমরা এর ডিফারেন্সিয়েশন করে পাবে। এবারে নেক্সট ফর্মুলা, যদি কোথাও মিস হয়ে যায় বা কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা পজ করবে, ভিডিওটা পজ করে রিওয়াইন্ড করবে, রিওয়াইন্ড করলে তোমরা পেয়ে যাবে। আরেকবার দেখে নেবে। এবারে আসি সেক সেক এক্স এ, ডি সেক এক্স ডিএক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে তোমরা পাবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, ঠিক আছে। এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এবারে হচ্ছে তোমাদের এক্সপোনেনশিয়াল বললাম, শুধু এক্সপোনেনশিয়াল থাকলে এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তোমার ই টু দি পাওয়ার ই এর ভ্যালু হচ্ছে 2.77 সামথিং 71, আমার আপাতত মনে পড়ছে না, আমি ভুলে গেছি একটু। তো এর যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা তোমাদের অলওয়েজ জিরো হবে, কারণ এটা কনস্ট্যান্ট নাম্বার একটা, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল, ই কে এক্সপোনেনশিয়াল বলে। কিন্তু এবারে যদি তোমরা ই টু দি পাওয়ার এক্স দেওয়া থাকে, যদি তোমাদের y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স দেওয়া থাকে, তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে এটা মনে রাখবে, নাও যদি তোমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো, এই টার্মটা চেঞ্জ হয় না, এটা ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা দেখে নাও লাস্ট, ডি যদি তোমরা লগ ই বেস এক্স এর ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু ডিএক্স, তোমরা পাবে 1/x। এই ফর্মুলাগুলো মাথায় রাখবে, তাহলে তোমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এবারে কিছু রুলস আছে, ওই রুলস গুলো আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা দেখবো অ্যাডিশন রুল। অ্যাডিশন রুল কি হয়, এবারে তোমাদের ধরো y ইকুয়ালস টু a প্লাস b, দুটো দিয়ে দিল টার্ম, ঠিক আছে। আর মনে রাখবে এখানে যতগুলো আমরা y লিখছি সব y হচ্ছে y ইজ দ্য ফাংশন অফ x, ঠিক আছে, x এর ফাংশন, মানে x এর সাথে ভ্যারি করবে আর চেঞ্জ করবে এরকম জিনিসটা। সো dy বাই dx, তো এটা রুল হচ্ছে, প্রথমে এরকম লিখবে নর্মালি, a b দেওয়া আছে a প্লাস b, তো a প্লাস b লিখবে dx। এবারে এই অ্যাডিশন রুলে কি হয়, আচ্ছা এটা আমি হেডিং দিতে ভুলে গেলাম, বুঝছো। তো অ্যাডিশন রুল, অ্যাডিশন রুল, এবারে তোমরা হয়তো অনেকে 12 থেকে শুরু করছো, তোমাদের অনেকের ম্যাথামেটিক্সটা প্রবলেম থাকে, তো শুরু হয়ে গেছে অনেকদিন 12, তবুও তোমরা ধরো অনেক পিছিয়ে গেছো, তো ম্যাথামেটিক্সটা তোমাদের যদি উইক থাকে তো এখান থেকে দেখে নাও, তোমরা দেখে করে নিতে পারবে। সো এটার ডিওয়াই, এবারে তোমরা এটাকে কি করবে, ডি এ বাই ডিএক্স একটা করবে, আর প্লাস আছে যেহেতু প্লাস দিয়ে ডিবি বাই ডিএক্স সেপারেটলি করবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাডিশন রুল। এবারে তোমাদের আমি অ্যাডিশন রুলের কিছু কোয়েশ্চেন করি। তোমরা হয়তো ক্লাস 11-এ দেখেছো বা দেখছো যে ভেলোসিটি কিছু কোয়েশ্চেন থাকে, যেমন ফর এক্সাম্পল দিয়ে দিলাম যে ভেলোসিটি ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 4t প্লাস সামথিং, ধরে নাও 3, এরকম দিয়ে দিল। এবারে আমরা এটা অ্যাডিশন রুল ইউজ করব, ঠিক আছে, অ্যাডিশন রুল ইউজ করব। আমাদেরকে বলে দিল ফাইন্ড acceleration। এবারে তোমরা জানো v by t velocity per time হচ্ছে অ্যাকচুয়ালি acceleration, change in velocity with respect to time হচ্ছে acceleration। এটা তোমাদের জানা উচিত, না জানলেও এখান থেকে জেনে নাও, change in velocity with respect to time, that is what is acceleration। এবারে তোমাদের বলছে find acceleration at time equals to 3 সেকেন্ড। এবারে তোমরা কি করবে, তোমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করবে। তো এই টার্মটা ডিফারেন্সিয়েশন যদি করো, তোমরা a equals to ডি, পুরোটা লিখবে তোমরা ডিভি, আমি প্রথমে লিখি ভি বাই টি তো বটে, এক্সেলারেশন ডিভি বাই ডিটি, সো ডিভি বাই ডিটি লিখলাম। এবারে
তোমাদের ভি এর ভ্যালু কি সেটা বসো। ভি কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখো কোশ্চেনে দিয়েছে, আমি পেনের কালার চেঞ্জ করে নিই। তো এদিকে দেখো ভি দিয়ে দিয়েছে, ভালো করে ফোকাস করবে। 3t² প্লাস 4t প্লাস 3 এটা দেওয়া আছে বাই হচ্ছে ডিটি উইথ রেসপেক্ট টু টাইম ডিটি করেছে। এবারে এটার আমি ডিফারেন্সিয়েশন করব। এবারে এটা যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো, তোমরা অ্যাডিশন রুল ইউজ করবে। তোমরা তিনটেকে, যদি এটা a প্লাস বি প্লাস সি হতো, তাহলে তোমরা এখানে আর একটা ডিসি বাই ডিটি ডিএক্স বসাতে, মানে যতগুলো থাকবে ততগুলো, যত অ্যাডিশনে থাকবে ততগুলো তোমরা এরকম ভাবে আলাদা আলাদা সেপারেট করে অ্যাড করবে। তো নাও আমরা এই কোয়েশ্চেনটাতে আসি, ঠিক আছে? তো আমি নেক্সট পেজ নিয়ে নিচ্ছি। নেক্সট পেজে কত ছিল তার উপর দেখতে হবে। সো ডি 3t² 4t, 3t² প্লাস 4t প্লাস 3 এটা ছিল তো, বাই হচ্ছে ডিটি, কারণ ভেলোসিটি এক্সেলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো আমরা অফকোর্স টাইমের রেসপেক্টেই ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তো নাও আমরা অ্যাডিশন রুল ইউজ করব। d3t² বাই dt প্লাস d4t বাই dt, ঠিক আছে, প্লাস d3 বাই dt। এবারে 3 দেখো কনস্ট্যান্ট টার্ম, এবারে ফার্স্টে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে ভেরিয়েবল টার্মের সাথে, আর এটাও কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে ভেরিয়েবল টার্মের সাথে। তো আমরা এটাকে বাইরে লিখে দেবো। তো 3 ইন্টু dt² বাই dt প্লাস হচ্ছে তোমার 4 ইন্টু dt বাই dt, এবার dt dt কেটে গেলে 1 হয়ে যাবে অফকোর্স, আর এটা 0 ছিল প্লাস 0। এবারে চলে আসি আমরা এই টার্মটার ডিফারেন্সিয়েশন করি। 3, এবারে 2 মাল্টিপ্লাই হবে টাইমের সাথে t ইন্টু এটা, আর এটাও মাল্টিপ্লিকেশনই আছে এর সাথে। 3 ইন্টু 2t, 2 মাইনাস 1 প্লাস হচ্ছে আমার 4, কারণ এটা এটা আমার কেটে গেল 1 বাচ্চা 1। এবারে 3 দুগুণে 6, আর 6 আর t⁻1, কারণ 2 এর থেকে মাইনাস হয়ে গেল, প্লাস 4। এবারে আমার এক্সেলারেশন কত হচ্ছে, এবারে এদিকে দেখো আমাকে টাইমের ভ্যালু বলে দিয়েছে। টাইম 3 সেকেন্ডে কত টি, তো আমি টি এর টাইমের ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, 60 প্লাস 4 ইকুয়ালস টু এক্সেলারেশন 3 সেকেন্ডে বলেছে। তো 6 ইন্টু 3 প্লাস 4, 3 6 18 প্লাস 4, তাহলে হচ্ছে তোমার 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা আমরা এক্সেলারেশন পেয়ে গেলাম। এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করবো। আমি অ্যাডিশন রুলটা এক্সপ্লেন করেও দিলাম এর সাথে। এবারে আছি আমরা সাবট্রাকশন রুল, সেম, ঠিক আছে, ওটার মতনই। সাবট্রাক্ট রুল, এবারে y ইকুয়ালস টু যদি দিয়ে দেয় a মাইনাস b, তাহলে তোমরা কিচ্ছু করবে না, তোমরা dy বাই dx লিখবে, ইকুয়ালস টু লিখবে d a মাইনাস b। এবার এত লেখার দরকারও নেই, তোমরা টাইমের সাথে সাথে তোমাদের স্পিড ডেভেলপ হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে লাইন স্কিপ করে করা যাবে। তো এখানে আমরা মাইনাস করবো, আর কিছু না, আগের রুলটার মতনই, বাট এটা সেম। তো এটা হচ্ছে সাবট্রাকশন রুল হলো তোমাদের। এবারে আমরা আসি নেক্সট রুলে, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন রুল। মাল্টিপ্লিকেশন কিভাবে হয় দেখো। তো মাল্টিপ্লিকেশন রুল, মাল্টিপ্লিকেশন রুল, এবারে ধরো y ইকুয়ালস টু দেওয়া আছে a ইন্টু b, ঠিক আছে, a ইন্টু b দেওয়া আছে। এবারে এটার আমরা কিভাবে ডিভিশন করব, তো এটাকে আমরা dy বাই dx লিখছি প্রথমে, ইকুয়ালস টু হচ্ছে তোমার d a b বাই dx। এটাকে তোমরা হয়তো অনেকে পড়েছো ইউভি মেথড বলো, তো ওটাও করতে পারো, আমি যেটা করছি সেটাও করতে পারো, কোনোটাই ভুল না। তাহলে প্রথমে কি হয়, এই ইউভি টার্মেই যদি বলি, চলো আমি এটা ইউভি মেথডেই করে দিই, ইউভি টার্মই করে দিই, ঠিক আছে, এ বির জায়গায় আমি ইউভি লিখে দিচ্ছি, তাহলে কনফিউশন হবে না, ঠিক আছে। তো ইউ ভি, তাহলে ইউ ভি, ঠিক আছে। ফার্স্টে কি করব, আমরা ভি দিয়ে মাল্টিপ্লাই করব হোল টার্মটাকে, আর শুধু ইউ এর ডিফারেন্সিয়েশন করব। সো ভি ডিইউ বাই ডিএক্স, তারপরে কি করব, তো আমরা দেখো প্রথমে ভি দিয়ে মাল্টিপ্লাই করলাম আর ইউ এর ডিফারেন্সিয়েশন করছি, আর সেকেন্ড বারে এটা প্লাস করব, তারপরে আমরা সেকেন্ড টাইমে ইউ দিয়ে মাল্টিপ্লাই করব আর ভি এর ডিফারেন্সিয়েশন করব। তো এটা হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেশন রুল বা ইউভি মেথডও বলতে পারো। এ বির জায়গায় আমি বাস ইউভি লিখেছি, এ বি লিখলে
এখানে বি বসতো, তারপরে এখানে এ বসতো, আর এখানে এর ডিফারেন্সিয়েশন হতো, এখানে বি ডিফারেন্সিয়েশন হতো, একই জিনিস। এবারে আমরা আসবো ডিভিশন রুল। ডিভিশন রুল, সো y ইকুয়ালস হচ্ছে a ডিভাইডেড বাই b। তাহলে dy বাই dx যদি করি, এটা এই ফর্মুলাটা মনে রাখবে, dA ডিভাইডেড বাই b বাই dx। তো এটা ফিজিক্সে অত বেশি ইউজ হয় না, তাও হয়। তো ফার্স্টে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করব, আর a ডিফারেন্সিয়েশন করব dA বাই dx। তারপরে এখানে আগেরটাতে প্লাস হয়েছিল, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হয়। এবারে a দিয়ে মাল্টিপ্লাই করব, আর b এর ডিফারেন্সিয়েশন করব বাই dx, আর নিচে ডিভাইড করব b স্কয়ার দিয়ে। ঠিক আছে, b স্কয়ার দিয়ে আমরা ডিভিশন করব, ধরো b স্কয়ার দিয়ে ডিভিশন করব। তো এটা হচ্ছে আমাদের ডিভিশন রুলের ফর্মুলা। ঠিক আছে, এবারে আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিই। তো কোয়েশ্চেন 1 আমি নিচ্ছি। কোয়েশ্চেন 1, তো if y equals to x square minus 4x plus 3, ঠিক আছে, তাহলে then find the value of dy by dx। তো চলো আমরা করি এবারে dy by dx কি করে হবে। তো dy by dx, কালার চেঞ্জ করুন। তো dy by dx ইকুয়ালস টু, এবারে দেখো হোল টার্মটা আমরা লিখবো, dy কত হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 বাই dx। ঠিক আছে, এবারে এটা হচ্ছে আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন রুল বসাবো। তাহলে ফার্স্টে কি হবে, dx স্কয়ার বাই dx as it is লিখবো। তাহলে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস d4x বাই dx, আর প্লাস আছে প্লাস d3 বাই dx। এবারে 3 ডিফারেন্সিয়েশন আর কি হবে, জিরোই ধরে নাও, কারণ ওটা কনস্ট্যান্ট, প্রথম রুলই তাই বললাম। এবারে dx স্কয়ার বাই dx যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো, তাহলে পাচ্ছ কত, 2x 2 মাইনাস 1, তাই তো। আর এটা কি হচ্ছে, 4 বাইরে চলে আসছে আগে, 4 আর ইন্টু x, dx dx কেটে যাচ্ছে, ইন্টু 1 আর প্লাস 0। এটা বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে নাও, লেকচারটা একটু আগেই করেছি, বুঝতে পেরেছি। তাহলে 2x মাইনাস 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাচ্ছি। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন আমি নিয়ে নিচ্ছি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। ঠিক আছে, এবারে e টু দি পাওয়ার x দিয়ে দিয়েছে, তো এটা তো ডিফারেন্সিয়েশন ফার্স্টই বললাম, dy বাই dx। তাহলে d e টু দি পাওয়ার x বাই dx, তোমরা কিছুই পাবে না, তোমরা e টু দি পাওয়ার x পাবে, সিম্পল, প্রচুর সিম্পল। আর e টু দি পাওয়ার x এর জায়গায় স্কোয়ার থাকলেও সেমই অ্যান্সার আসতো, সবেতেই সেম অ্যান্সার আসতো। তো x যাই হোক, সেম অ্যান্সারই আসবে। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন, এবারে আমরা নিচ্ছি y ইকুয়ালস টু রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x তার হোল স্কয়ার। এবারে তোমরা বলবে এটা কি করে হবে। এবারে তোমরা যদি ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a and b and its হোল স্কয়ার। তাহলে ওটা যদি ফর্মুলায় বসাও, তাহলে রুট ওভার এক্স স্কয়ার মানে a স্কয়ার প্লাস কি হয় আমাদের, 2ab হয়, 2a ইন্টু b, এটা b ধরে নাও, ইন্টু b 1 বাই দ্যাট ইজ রুট এক্স প্লাস b স্কয়ার হয়, তাই তো। এটা হয়, এই ফর্মুলাটা না জানলে আমার আর কিছু বলার নেই। এবারে এখানে রুট এক্স কেটে গেল। এবারে তোমরা যদি এতে স্কয়ার করো, তাহলে তোমরা কি পাচ্ছ, তোমরা পাচ্ছ রুট এক্স স্কয়ার করলে পাচ্ছ এক্স, প্লাস পাচ্ছ তুমি 2, প্লাস পাচ্ছ কি, এটা পাচ্ছ তোমরা 1 বাই রুট এক্স এর হোল স্কয়ার যদি করো, 1 স্কয়ার আর রুট এক্স এর হোল স্কয়ার, তাহলে তোমরা পাচ্ছ 1 বাই কত, ইট ইজ এক্স। তাহলে তোমরা এটা পাচ্ছ। ঠিক আছে, এবারে চলো এই টার্মটার আমরা ডিফারেন্সিয়েশন করি। তো এবারে দেখছো এইটা পাচ্ছ এক্সপ্রেশনটা, এবারে এটাকে আমরা ফর্মুলা বসাবো, dy বাই dx করলাম। ঠিক আছে, তাহলে y এটা হচ্ছে তোমার a ধরতে পারবে c, তো তোমরা ওই অ্যাডিশন রুলটা বসালে, তাহলে dx বাই dx প্লাস
d2 by dx, এটা কনস্ট্যান্ট, এটা 0, এটা 1, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমাদের এইটা পাচ্ছ তোমরা d 1 by x divided by dx, ঠিক আছে। এবারে এটা কি করবে, এবারে 1 by x, এবারে তোমরা জানো যে কিছুকে যদি ডিভাইড করো x বা কিছু থাকে, তাহলে এটাকে তোমরা অ্যাজ এ x টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারো, তাই তো। ডিভাইডেড হলে যেটা পাওয়ার থাকে সেটাকে মাইনাস লিখলে ওটাকে ডিভিশন বোঝায়, তোমরা এটা লিখতে পারো। তো আমরা চলো নেক্সট পেজে দেখি। তাহলে আমরা dy বাই dx কি পাচ্ছি, ওখানে পাচ্ছিলাম প্রথমে 1 প্লাস 0 পাচ্ছিলাম, প্লাস dx টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 1 ডিভাইডেড বাই dx। এবারে এটা করলে আমরা কত পাবো, 1 প্লাস প্লাস প্লাস, ঠিক আছে, আমি ব্র্যাকেট দিয়ে করছি এটা। তাহলে x মাইনাস 1 হোলটা x এর সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাস 1 ইন্টু এক্স, আর পাওয়ারের থেকে কত মাইনাস হবে, মাইনাস 1 হবে। তাহলে তো আমরা কি পাচ্ছি, 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। তো এটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। এবারে আমি এখনই বললাম যে কিছু পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে ওটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ডিভাইড হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট ডিফারেন্সিয়েশন। এবারে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন মুভ করি। হ্যালো হ্যালো হ্যালো, মাঝে একটা টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছিল, তো আমরা এখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো আমরা কালারটা চেঞ্জ করে নিই। তো আমরা কতটা ছিলাম, আমরা কিছু কোয়েশ্চেন করছিলাম, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো হয়ে গেছে মোটামুটি। এবারে আমরা চলো আরো কিছু কনসেপ্ট দেখে নিই। তো ফার্স্টে আমরা আসবো ডাবল ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে। এবার ডাবল ডিফারেন্সিয়েশন কি হয়, এটা আবার কি জিনিস, ডাবল ডিফারেন্সিয়েশন শর্টেই লিখছি, ঠিক আছে। তো ডাবল ডিফারেন্সিয়েশন, আমরা নর্মাল ডিফারেন্সিয়েশন কি করছিলাম, dy বাই dx, নর্মাল ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, আর ওটা ছিল আমাদের স্লোপ অফ এক্স ওয়াই গ্রাফ, ঠিক আছে। এটা ছিল এতক্ষণ ধরে করছিলাম আমরা। এবার ডাবল ডিফারেন্সিয়েশন কি হয়, আমরা ফার্স্টে dy বাই dx করলাম, একবার করলাম, এবারে আবার dy বাই dx যেটা পাচ্ছি সেটার যদি আবার ডিফারেন্সিয়েশন করে দিই dy বাই dx, এইটাকে আমরা বলছি ডাবল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আর এটাকে আমরা কিভাবে ডিনোট করি, আমরা হচ্ছে এরকম ভাবে লিখি d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আমরা এভাবে ডিনোট করি ডাবল ডিফারেন্সিয়েশনকে, ঠিক আছে। তো কিছুই না, ডাবল ডিফারেন্সিয়েশন মানে একবার ডিফারেন্সিয়েশন করব, যেটা অ্যান্সার পাবো ওই অ্যান্সারটার আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তো চলো একটা ডাবল ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল তাহলে দেখেই নিই, তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি y ইকুয়ালস টু নিয়ে নিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 5x, এটা আমি নিয়ে নিলাম। তো ফার্স্ট আমি এটা ডিফারেন্সিয়েশন করব dy বাই dx। তাহলে আমরা কি পাবো, প্রথমে a প্লাস b মানে অ্যাডিশন মেথড ইউজ করছি ফার্স্টে, তো তোমার d x টু দি পাওয়ার 4 বাই dx। এবারে এটা বলেছে ফাইন্ড, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে d স্কোয়ার y বাই dx স্কোয়ার, ঠিক আছে। এরকম খুঁজতে বলেছে, মানে বার করতে বলেছে। তাহলে বার করছি, ফার্স্ট আমরা dy বাই dx যেটা আমরা জানি সেটা বার করব। তো এটা বার করে d 5x বাই dx, আর আমরা কি পাচ্ছি, 4 মাল্টিপ্লাই হবে x এর সাথে 4x, আর x পাওয়ারের থেকে মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 1 3, আর এটা হবে 5 বাইরে বার করে দেবো, আগে 5 কে আমরা বাইরে বার করে দেবো কারণ এটা মাল্টিপ্লাইড কনস্ট্যান্টটা 5, আর dx বাই dx তাহলে 1 হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি 4x কিউব প্লাস 5। কিন্তু এটা দেখো আমরা সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করলাম, আবার আমাদেরকে ডাবল ডিফারেন্সিয়েশন, এটা আমরা অ্যান্সার পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি পাচ্ছি, dy বাই dx। এবারে আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, তো আমরা d স্কোয়ার y বাই dx স্কোয়ার করব। তো এবারে এটা মানে কি হচ্ছে, dy বাই dx স্যার আবার ডিফারেন্সিয়েশন, তো আমরা dy বাই dx আগের স্লাইডে কত পেলাম, 4x কিউব প্লাস 5। তো চলো এটার আবার ডিফারেন্সিয়েশন করে নিই, 4x কিউব প্লাস 5 বাই dx। এবারে আমরা অ্যাডিশন রুল যদি লাগাই তাহলে তোমরা কি পাচ্ছ, 4
এক্স কিউব ডিভাইডেড বাই ডিএক্স প্লাস হচ্ছে তোমরা d5/dx। এবার এটা কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0। তাহলে এবারে আমরা কত পাচ্ছি, 4 ইন্টু এবারে পাওয়ারটা মাল্টিপ্লাই হবে 3, আর পাওয়ার থেকে -1 মানে তোমরা কত পাচ্ছে, 3 থেকে 1 বাদ গেলে তাহলে তোমাদের 2 পাচ্ছে। তাহলে 3 4 12 এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আমরা পাচ্ছি। তো এখানের সাথে আমাদের ডবল ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট শেষ হলো। এবারে নেক্সট আসবো আমরা, নেক্সট কিসে আসবো, এবারে নেক্সট আসবো আউটসাইড ইনসাইড রুল দেখে নিই। এবার আউটসাইড ইনসাইড রুল আবার কি জিনিস, তো সেটা এবারে নেক্সট আমরা দেখবো আউটসাইড ইনসাইড। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি নিলাম y ইকুয়ালস টু সাইন 2x প্লাস 3। এবারে সাইন 2x প্লাস 3, এবারে এইটা হচ্ছে দেখো তোমার বাইরে আছে, তো এটা তোমার আউটসাইড, আর এইটা ভিতরে থিটা, যেটা থিটার জায়গায় 2x প্লাস 3 আছে, এটা দেখো আবার ইনসাইডে একটা ইকুয়েশন আছে যেটাতে আবার x আছে, x ভ্যারি করলে দেখবে তোমার 2x ও চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। আর তোমার সাইন থিটার একটা ডিফারেন্সিয়েশন হয় তোমরা জানো, আবার এদিকে 2x প্লাস 3 ও আছে, এটাও একটা তোমার কি বলে এটাকে ভেরিয়েবল টার্ম, ঠিক আছে। সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে তো তোমরা পাচ্ছই cos থিটা। তো এটা, তো চলো দেখে নিই এবারে এটা আমরা কি করে করব, চলো দেখে নিই। এবারে আমি, এবারে আউটসাইড ইনসাইড রুল হয় কি, এবারে আউটসাইড ইনসাইড রুলে একটা জিনিস মনে রাখো যে dy বাই dx, আউটসাইড ইনসাইড রুল, ওয়াই লিখলাম আউটসাইড ইনসাইড রুল। তো কি করব আমরা, আমরা করব ডিফারেন্সিয়েশন। আউটসাইড ইনসাইড কোনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ডিফারেন্সিয়েশন অফ আউটার ফাংশন ফার্স্টে করব, আর ইনসাইডে যেটা থাকবে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, যা ছিল তাই রেখে দেবো, কিপ ইনসাইড অ্যাজ ইট ইজ। আর তার সাথে মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েট করব আমরা, ইনার টার্মটা ডিফারেন্সিয়েশন করে সেটা মাল্টিপ্লাই করব, ডিফারেন্সিয়েশন অফ ইনসাইড ফাংশন আর টার্ম, ফাংশন লিখি ভদ্র ভাষায়, ফাংশন ইনার ফাংশন, এটা ফাংশন লিখেছি, হ্যান্ডরাইটিং বুঝতে না পারলে একবার লিখে নিও, ফাংশন বলছি লিখে নিও, ক্লিয়ারলি নোট বানাবে, নাহলে লেকচার দেখে লাভ নেই কোনো। মানে তোমরা যদি বসে বসে দেখো যে সালমান খানের মুভি দেখছি, তাহলে ওরকম কিছু হচ্ছে না, এখানে নোট বানাতে হবে তোমাদেরকে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তো এটা যদি করি, এবারে আমরা দেখো তখন এক্সাম্পলের জন্য ওয়াই নিলাম তোমাদের সাইন এক্স 2x প্লাস 3, তো আমরা এটা নিয়ে নেবো সাইন ডি সাইন 2x প্লাস 3, তাই তো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ডিএক্স। এবারে রুলটাতে কি বললো, এটা ট্রিকটাতে বা রুলটাতে, তো ডিফারেন্সিয়েশন অফ দ্য আউটার ফাংশন এন্ড কিপ ইনসাইড অ্যাজ ইট ইজ। আর আউটার ফাংশন কি বললাম আমি, সাইন, আর সাইন এটাকে আমরা অ্যাজ এ থিটা কনসিডার করবো যখন আমরা আউটসাইড মানে কনসিডার করবো। তো ফার্স্টে আমরা কি বলেছি, আউটসাইড ডিফারেন্সিয়েশন অফ দ্য আউটার ফাংশন, এবারে সাইন থিটা ডিফারেন্সিয়েশন কি হয়, কস থিটা হয়, তাহলে সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে, কি সব লিখে দিচ্ছি দাঁড়াও ঠিক করি, তো সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই cos থিটা, দ্যাট ইজ 2x প্লাস 3, এটাকে আমরা অ্যাজ থিটা কনসিডার বা x কনসিডার করবো, থিটাই কনসিডার করছি, ঠিক আছে। তো আমরা দেখছি কিপ ইনসাইড অ্যাজ ইট ইজ, আমরা ইনসাইডটাকে অ্যাজ ইট ইজ রাখছি উইথ মাল্টিপ্লাইড বাই ডিফারেন্সিয়েশন অফ ইনসাইড ফাংশন। এবার ইনসাইড ফাংশন যেটা, এই পার্টটা ইনসাইডে যেটুকু আছে ওকে আমরা বার করে নেব, এবার ওর ডিফারেন্সিয়েশন করব, 2x প্লাস 3 ডিভাইডেড বাই dx, তো একে আমরা অ্যাজ ইট ইজ রাখবো cos 2x plus 3 multiplied with এবারে তোমরা যদি 2x এর ডিফারেন্সিয়েশন করো তোমরা পাবে 2, আর মানে এটা আমি ভেঙে দিচ্ছি, যদি 2x dx করো তাহলে এটা বাইরে চলে যাবে,
আর dx কেটে যাবে, আর প্লাস তোমার d3/dx তোমাদের 0ই হবে, তাহলে তোমাদের কি পাচ্ছে 2e পাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সার পাচ্ছ 2 cos 2x + 3, এটা তোমরা পাচ্ছ অ্যান্সার। আই হোপ তোমরা ইনসাইড আউটসাইড রুলের এই এক্সাম্পলটা দেখে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে চলো আরেকটা এক্সাম্পল দেখাই। এবারে আমরা নিয়ে নিচ্ছি y cos exponential to the power x। এবার এটা দেখতে পাচ্ছ যে পুরো টার্মটা, এটা হচ্ছে ইনসাইড টার্ম ইন, এটা হচ্ছে তোমার আউটসাইড টার্ম আউট। আর e to the power x কে ফর দিস কোয়েশ্চেন I will consider as x আউটসাইড টার্মের জন্য। তো ইনসাইড আউটসাইড রুল কি বলছে আরেকবার চলো দেখে নিই কি বলছে। ডিফারেন্সিয়েশন অফ দ্য আউটার ফাংশন। সো আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েশন অফ দ্য আউটার ফাংশন করবো। cos থিটা যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তোমরা কি পাবে, মাইনাস সাইন, আর ইনসাইড টার্মকে অ্যাজ ইট ইজ রাখবো থিটা x into multiplied by the differentiation of inner term d e to the power x by dx। আর e to the power x এর আমি অলওয়েজ বলেছি e to the power x ই পাবে, e to the power x ই পাবে। তাহলে তোমরা কি পাচ্ছ, মাইনাস সাইন e to the power x, এটা as অ্যাঙ্গেল ফাংশন ইনটু e to the power x, এটা হচ্ছে নিউমেরিক্যাল ফাংশন। ঠিক আছে, তো হোপ তোমরা ইনসাইড আউটসাইড রুলও কিছুটা বুঝতে পেরেছো। এবারে আর অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম, যেটা ইনসাইড আউটসাইড রুল, সেটা আমরা অ্যাকচুয়ালি চেইন রুলের সিম্পলিফিকেশন করে দিই। এবারে আমি তোমাদের একবার লং টার্মটাও দেখিয়ে দিই, ঠিক আছে, মানে লং ভাবে কিভাবে করে। তো ধরো তোমাদের এরকম একটা ফাংশন, আমরা ইনসাইড আউটসাইড রুল দেখে নিয়েছি, ওটা ইউজ করবে, ওটা ইজি। এবারে ধরো দিয়ে দিল এরকম একটা সাইন এক্স কিউব। এবারে তোমরা ইনসাইড আউটসাইড রুল ইউজ করে কি করবে, তোমরা ইনসাইড আউটসাইড রুল ইউজ করে করবে তোমরা সাইনের করবে তোমরা cos থিটা, মানে dy/dx। তাহলে তোমরা করবে cos, এটা হচ্ছে তোমাদের থিটা, মানে থিটাই থেকে যাবে, আর উল্টে আর এদিকে করবে তোমরা 3x², এটাই তোমরা পাবে। তো এটা হচ্ছে আমরা ইনসাইড আউটসাইড রুল ইজিলি করে নিচ্ছি, এক লাইন দু লাইনে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটার অ্যাকচুয়াল রুল যেটা হয় তোমাদের চেইন রুল, সেটা একবার দেখিয়ে দিই। যেটা ইউজ করবে না, আমি আবার বলছি তোমরা ইউজ করবে না, কিন্তু আবার দেখিয়ে দিতাম চেইন রুল। এবারে ধরো দিয়ে দিয়েছে y = x³। এবারে এরকম ভাবে ম্যাথামেটিক্স টিচাররা করে। তো এটার হচ্ছে আমাদের ফাইন্ড, না দাঁড়াও ভুল লিখছি, y হবে আমার সাইন x³। ঠিক আছে, এবারে আমাদের বলেছে ফাইন্ড dy বাই, দাঁড়াও কি ফাইন্ড করতে হবে, dy/dx। ঠিক আছে, dy/dx। তো এটা হলো। এবারে আমরা ফার্স্টে কি করব, এবারে আমরা ভুলে যাও যে আমি আমি তোমাকে ইনসাইড আউটসাইড রুল শিখিয়েছি, চেইন রুলে কিভাবে হয় চেইন রুল। এবারে বলবে তোমরা কোনটা ইজি ছিল। এবারে আমি কনসিডার করব লেট x³ = t। ঠিক আছে, এটা ধরে নাও। এবারে আমরা x³ এর ডিফারেন্সিয়েশন আগে করে দেখাচ্ছি। তাহলে তোমার, তাহলে যদি আমরা এটাকে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম জিনিসটা হবে dx³ dx dt, মানে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করছি আমরা, বুঝতে পারছো তো। dx, তাহলে তোমরা এটা ডিফারেন্সিয়েশন করলে তোমরা কত পাবে, তোমরা পাবে 3x²। আর তোমরা এদিকে কি তো বলে দেয়নি কিছু, তাহলে dt/dx ই থাকবে। ঠিক আছে, এবারে তোমরা dt কে কি লিখতে পারো, dt তোমরা লিখতে পারো 3x² dx। ঠিক আছে, এটা হলো, এটা আমি 1 নম্বর ইকুয়েশন করলাম। এবারে আমরা কি করতে পারি, আমরা এখানে ধরে নিয়েছি x³ = t, তাহলে আমি এখানে এই লজিকেই লিখতে পারি sin t = y। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরো dy/dt। এবার t আছে, t এর রেসপেক্টেই করতে হবে, নাহলে তো কনস্ট্যান্ট হয়ে যাবে জিনিসটা। তাহলে এটা আমাদের কি পাবো, আমরা cos t পাবো, cos t। এবারে cos t পেলাম, এবারে আমরা বসিয়ে দেবো অ্যাকচুয়াল ভ্যালুটা। ঠিক আছে, এটা আমরা ধরো ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 ধরে নাও। তো আমরা নাও পুট 1 এন্ড 2। ঠিক আছে, 1 2 এর ভ্যালু যদি পুট করে দিই, তাহলে dt এর ভ্যালু কি ছিল আমাদের, dy/dt ছিল আমাদের 3x² dx ছিল তোমাদের t এর ভ্যালু কত ছিল, x3। তোমরা x³ বসাবো cos x³। এবারে এখানে এটা আছে, আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে তোমরা কি পাবে, dy/dx = cos x³
3x²। এবারে জিনিসটা দেখো, এখানে কতটা ঝামেলা করে আমরা অ্যান্সারটা পাচ্ছি। এখানে আমরা ধরছি, ধরে কনসিডার করছি, লেট করে ধরে শর্ট করে প্রথমে এটা সলভ করছি, ডিটির ভ্যালু বার করছি, ডিটির রেসপেক্টে আমরা সাইন টি ডিফারেন্সিয়েশন করছি, তারপরে ওর ভ্যালু পুট করে, মানে এত লম্বা হয়ে যাচ্ছে। আর ইনসাইড আউটসাইড রুলে দেখো 1 থেকে 2 লাইনে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ইনসাইড আউটসাইড রুলই কনসিডার করবো, কারণ ওটা দেখো আমাদের কাজ ইজি করে দিচ্ছে। অত টাইম পাবে না তোমরা নিট এক্সামে যে অতক্ষণ ধরে তোমরা চেন রুল বসিয়ে অত ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তো এর সাথে তোমাদের ডিফারেন্সিয়েশন পার্ট শেষ হচ্ছে। আজকের লেকচারে এইটুকুই থাকলো। নেক্সট লেকচারে আমি ইন্টিগ্রেশন করাবো। আর ইন্টিগ্রেশনের পরে না, ইন্টিগ্রেশন করার আগে আমি তোমাদের লগটা কমপ্লিট করাবো, ঠিক আছে? তো লগটা হয়ে যাবে, লগ হয়ে যাওয়ার পরে ইন্টিগ্রেশন, তারপরে আমরা ট্রিগোনোমেট্রিতে মুভ করবো। ট্রিগোনোমেট্রি কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে, ওগুলো করিয়ে দেবো। আর ওগুলো তোমাদের মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, মনে রাখতে হবে, তোমাদের লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা নিটের মতো একটা কম্পিটিটিভ এক্সামে যখন প্রিপারেশন করছো, বা তোমরা সায়েন্সই নিয়েছো, তো সায়েন্স নিয়েছো, তো তোমরা অলরেডি ঠিক করে নিয়েছো যে তোমাদের অনেক পড়তে হবে, তোমরা জানো যে তোমাদের পড়তে হবে, তো তোমাদের সেই অ্যাকর্ডিং খাটতেও হবে। তো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, পড়া করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।